বাবা প্রায় জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে টুম্পা, তোর এই ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, যদিও এখন সেটার নাম মায়ানগর, এটা কবে রিলিজ করছে? না, করবে বাবা, ধৈর্য ধরো, করবে। ধৈর্য ধরোটা খানিকটা নিজেকেও বলছিলাম। বাবা একটা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, টুম্পা জানিস, আমি বোধহয় তোর এই ছবিটা দেখার জন্য এখনো বেঁচে আছি। না, সেটা হয়নি। যেই বছর ভেনিসে আমাদের এই ছবিটার ফেস্টিভ্যালে দেখানো হলো, আমি গেলাম, রেড কার্পেট হাঁটলাম, আমি ফিরে আর বাবার সাথে দেখা করার সুযোগটা আমার হয়নি। এক সপ্তাহের মধ্যে বাবা চলে গেছিল। বাবাকে আমার জীবনের সবচেয়ে ভালো কাজটা আমি দেখিয়ে উঠতে পারলাম না। আমার একটাও প্রেমিয়ার এমন হয়নি যে বাবা সেখানে যায়নি। সবার আগে পৌঁছে দেখতো যে মেয়ে ঢুকছে, মেয়েকে লোকজন ঘিরে ধরেছে, ছবি তুলছে। এটা দেখে বাবা হয়তো তৃপ্ত হতেন, গর্বিত হতেন। একটা বিরাট আফসোস আমার থেকে গেল, কিন্তু আমি তো মনে করি আত্মা অবিনশ্বর। আমি জানি আমার বাবা সেদিনকে আমার সাথেই থাকবে। এই ছবির পরে একটা দীর্ঘ সময় আমি ডিপ্রেশনে কাটিয়েছি। আমাকে বলা হতো যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তুমি যাও না বিভিন্ন জায়গায়, তোমাকে লোকে মনে করছে না, ইত্যাদি প্রভৃতি। আমি নেগেটিভিটির মধ্যে আর যেতে চাইছি না। সামনে আমার এই ছবিটা রিলিজ, যার জন্য একটা দীর্ঘ প্রতীক্ষা, নিজেকে নিংড়ে দিয়ে অভিনয়ের চেষ্টা, কতটা সফল হতে পেরেছি বা কতটা পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর স্বপ্নে আমি সামিল হতে পেরেছি, এটা ফাইনালি দর্শক বলবেন, আপনারা বলবেন। ছবিটা 3.5 বছর পরে মুক্তি পাচ্ছে। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন। এটা খানিকটা আমার ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করার কিছু নেই। আমি যা প্রমাণ করব, আমি নিজেকে প্রমাণ করব। কারোর কাছে প্রমাণ করার তাগিদ আমার নেই। কিন্তু কিছু একটা, আমি জানি না, সঠিকভাবে বলতে পারবো না, অনেকটা ইমোশন জুড়ে। আমি জানি আমার কথার মানে আপনারা ঠিক ধরতে পারবেন। তোমার মেয়ের খবরটা শুনলাম, খারাপ লাগলো। ঠিক দেখো, তুমিও। বিয়ে করা নেই কেন? কিরণকে পেলাম না। ভাবছি বুবুদের সাথে কি একবার দেখা করব। অন্য কোনো উপায় কি নেই? কি উপায় বলো? প্রপার্টির উপর আমার তো অধিকার আছে। নিশ্চয়ই আছে, 100 বার আছে। বিক্রি করে দেবো, বিক্রি করে দেবো। আমি এই কথা বারবার বলেছি যে এজেন্টরাই হচ্ছে কল্পতরু পিলার। তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন, তাদের স্বপ্ন যেগুলো আমাদের হাতে তুলে দিয়েছেন, সুযোগ দিয়েছেন সেই স্বপ্নগুলোকে যাতে আমরা পূরণ করতে পারি, তাই তো?